দুজন নিতে হবে। না চান্স চান করার পর ধরো ধরো কেন সে ওই হলেই হবে। এটা তুমি লাইভ করবে। রেখে দিয়ে নাকি লাইভ করা আছে মহারাজ? হ্যাঁ গোপাল এসে চান করাই গোপাল এসে চান করো দেখে শুনুন। হরে কৃষ্ণ। আমরা এখন পানিহাটিতে গঙ্গায় স্নান করতে এসেছি গোপালকে নিয়ে বনভোজনে। গোপাল এখন গঙ্গাতে চান করতে যাচ্ছেন। গোপালকে দেখাও। ও বুড়িমা এসছে রে। গোপাল এখন গঙ্গায় চান করতে আরে আপনারা নামবেন না, পড়ে যাবেন। গোপাল চান করছে। উলু দাও উলু দাও। আমার তো উলু করে না। জয় গোপাল। আরে গোপাল এক ডুবে। জয় গোপাল জয় গোপাল। গোপাল চান করছে। জয় গোপাল। আমাদের গোপাল চান করছে। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। 108 বার গোপালের চান হয়ে গেল। হ্যাঁ ও নারু বাবু 108 বার গুনুন। 108 বার পেয়েছে। হ্যাঁ যতক্ষণ দম বন্ধ না হয় ততক্ষণ। চান করবি আর খাওয়া হবে। দিন আমাদের মাথায় দিয়ে দিন, সবাইকে দিয়ে দিন। আমাদের এখন আর একটু দিন। গোপালের চান হচ্ছে এখন আমাদের। গোপাল সাঁতার কাটছে গো। সাঁতার কাটছে। সাঁতার কাটছে। গোপাল সাঁতার কাটছে গোপাল। গোপাল সাঁতার কাটছে গোপাল। গোপাল সাঁতার কাটছে। হ্যাঁ এই যে আমার সমস্ত ভক্তবৃন্দ এসেছে পানিহাটি। আমরা এখন পানিহাটিতে এসেছি। এই সমস্ত ভক্তবৃন্দ দেখুন, দর্শন করুন। দেখি ছেড়ে দিন। দেখতে পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ সমস্ত ভক্তবৃন্দরা সব পানিহাটিতে দর্শন করার জন্য এসেছেন।
কিছু দাওয়াই বেদিটা না হলে বসে দাও। হ্যাঁ বেদিটা ভালো হবে, বেদিটা ভালো হবে, বেদিটা ভালো হবে। তুমি নিচে বসো, আমরা এখানে কৃষ্ণ বলরামের যে প্রতিচিরা ভোগ হবে গৌরীতায় দিয়ে হাতে প্রসাদ নিয়ে দেবো। প্রসাদ নিয়ে হয়ে আমরা চলে যাবো চাকরা। এখন সংক্ষেপে আমরা এই পানিহাটি এই যে প্রতিচিরা মহোৎসবের স্থান, যেখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু পরম করুণাময় করুণারমতা মূর্তিমান করুণা বিগ্রহ নিত্যানন্দ প্রভু জগন্নাথ স্বামীকে যে করুণা করেছিলেন সেই ঘটনা অপ্রাকৃত সেই চরিত্র আমরা শ্রবণ করবো। এখন সংক্ষেপে ভক্তগুলো এসছে শঙ্কর সুন্দর ভোগগুলো নিয়ে এসছে। চিরা টিরা কি দই চিরা কোথায়? সংগঠন কোথায়? এই সন্তোষ
সংগঠন কোথায়? ওকে তো আমার ওইখানেই লাস্ট দেখা হলো, ওখানে টোটো ঠিক করছে। আমি তো লোককে সব হাঁটিয়ে নিয়ে চলে এলাম। কোথায় ভোগ লাগাবে তো? এটা ভোগ লাগানোর সময় এটা চাপাতে দান ফোনটা করছি। ভোগ লাগাবে ফোন করছি, দান ফোন করছি। তো দই চিড়েটা কখন আসবে? বলছি ওই দুটি যে ভোগ লাগাবো ওই জিনিসগুলো তো তা যাবো, আমি যাচ্ছি তাহলে। চুপ করুন। যাবো পানিহাটিতে বসেছি। হ্যাঁ আমি দিচ্ছি, আমার আসবো কথা বলুন। এটা ফুল সাউন্ড? হ্যাঁ এই তো দই চিড়েটা কোথায়? স্যার কুচবি এই তোমরা দই চিড়েটা কেউ নিয়ে এলে না? না, তাহলে যাবো কি বল। তাও ওইটা ভোগ দাও আর কি হবে। কালো লাইট কমানো থেকে মার বলুন তো, এটা আপনার তো? এটা আপনার? আপনার হ্যাঁ, আলোটা ওটা অন্ধকার আছে। আলোটা বাড়িয়ে দাও। আমাদের আদরণীয় জায়গা এইখানে তত্ত্বত উৎসবটা হয় হচ্ছে ছিল মহারাজের যেদিন শুভ আবির্ভাব, সেই দিন। এই জন্যে আমাদের অনেকের আশা হয়ে ওঠে না। তাই শ্রী বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের মিষ্টিটা কেটে দাও, হাতাটা দিয়ে মিষ্টিটা ঢাকা দাও। ধর ভোগ থাকে, ধর ভোগ সুন্দরভাবে মানে যেন তখন ফুল এত ভিড় হয় যে মানুষ অসুস্থ। যাই হোক, তাহলে ফুল নিয়ে আসি, তুমি জোগাড় করো। হ্যাঁ হ্যাঁ, ছিল রঘুনাথ দাস গোস্বামী, সর্বস্বামীর অন্যতম। তিনি পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে বারবার গিয়েছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে বারবার তিনি প্রার্থনা জানিয়েছেন যে প্রভু আপনার চরণ পথ আমাকে রেখে দিয়েছেন। কিন্তু মহাপ্রভু তিনি বারবার করে যতবার গিয়েছেন ততবার তিনি তাকে দেখেন, বলে না তুমি গৃহে যাও, না হইও বাবুলের গৃহে যাও, মা বাবার সেবা করো, অমুক তমুক এইসব বলে বুঝিয়ে তাকে পূর্বাশ্রম বাড়িতে পাঠিয়েছে। পরবর্তীতে এই রঘুনাথ দাস গোস্বামী যে আবির্ভাব পেটের তার, এটা হচ্ছে গঙ্গার উপরে আদি সপ্ত গ্রাম। তার ভিতর কৃষ্ণপুর গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর। আদি সপ্ত মানে সাতটা গ্রাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব। তা রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন ওপারে। পরবর্তীতে আমাদের শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি এখানে পাশেই রাঘব ভবন আছে, শ্রী রাঘব ভবনে উৎসব করতে আসবেন। এইটা পূর্ব ঘোষিত যে রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদ নিয়ে বিরাট উৎসব। কিন্তু বলবেন শ্রীমান নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে এসে এখানে চলে আসেন।
এবং এখানে এসে গঙ্গার সাথে এই যে বটবৃক্ষ আপনারা দর্শন করছেন, এই বটবৃক্ষ নিচে বসলেন, একটা পিণ্ডা মানে একটা মাটির একটা পিণ্ডা করে দিলেন, তারপরে বসলেন, বসে এখানেই তিনি তার পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন শুনছেন। আর এদিকে রঘুনাথ দাস গোস্বামী শুনলেন যে গঙ্গার ওপারে রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু আসবেন, তাই তিনি সেই উদ্দেশ্য করে তিনি কিন্তু ওই তার পূর্ব আদালতে বা তার আবির্ভাব কীর্তন কৃষ্ণপুর থেকে তিনি এসেছিলেন। এখন তার পূর্বে তার পিতা দেখার নিকট জিজ্ঞাসা করেছিলেন যে রঘুনাথ নিত্যানন্দ প্রভু আসবেন ওপারে রাঘব ভবনে, তা আমি তার চরণ 10টি চরণ পদ্ম দর্শনে যাব। বলে ঠিক আছে, অনুমতি নিয়ে তার পিতা জ্যাঠামশার অনুমতি নিয়ে এসেছিলেন। এবং এখানে যখন হরিনাম সংকীর্তন হচ্ছিল তখন রঘুনাথ দাস গোস্বামী গঙ্গার ঘাট দিয়ে হেঁটে হেঁটে আসেন। তখন তার পার্শ্বদরা নিচে বসে বসে দেখছেন যে রঘুনাথ আসছে। রঘুনাথকে চিনলেন কি করে? বলে পূর্বে তাহলে এইসব বৈষ্ণবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তারপরে চিনতে পেরেছেন। নিত্যানন্দ প্রভু পার্শ্বদগণ তখন নিত্যানন্দ প্রভুকে বলছেন যে প্রভু দেখুন ওই যে রঘুনাথ আসছে। সঙ্গে সঙ্গে যখন এই কথা তোমার নিত্যানন্দ প্রভু শুনলেন তখন নিত্যানন্দ প্রভু বললেন কি না, ওরে তোরা দিলি দর্শন, আয় আয় ডাকছে। তার পূর্বে একটা সম্বোধন করলেন, তাকে চোর বললেন। এই চোর বলে সম্বোধন করে বলছেন আয় আয় ডাকছে। ডেকে বলছে কি না তোমার এখানে দণ্ড দিতে হবে। কি দণ্ড? না আমার যত ভক্তবৃন্দ এখানে আছে তাদের চিরা দধি সেবা দিতে হবে। এই চিরা দধি সেবা দেওয়ার অর্থটা হচ্ছে যেখানে তখন তো রান্নার ব্যবস্থা নেই, পাশে বাজার আছে, বাজারে চিরা দই কিনে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়। আসল উদ্দেশ্য হচ্ছে নিত্যানন্দ প্রভু তিনি জগৎদেবকে এখানে শিক্ষা দিচ্ছেন যে আসলে বৈষ্ণব সেবা দিলে আমাদের সমস্ত যত অমঙ্গল আছে, যত ভজনের বাধা আছে, সেই সব বাধা অতিক্রম করে আমরা ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছাচ্ছি। যার জন্য রঘুনাথের অনেক বাধা ছিল, মহাপ্রভুর কাছে বারবার গিয়েছেন। যার জন্য নিত্যানন্দ প্রভু তিনি জানাতে চাইছেন এর ভিতর দিয়ে যে দেখো গুরু ভগবান হচ্ছে গুরু তার সম্পদ, তা সেই সম্পদ গুরুদেবের সম্পদ তুমি গুরুদেবকে না জানিয়ে তুমি নিতে চাইছো। হ্যাঁ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও সম্পত্তি আছে। কৃষ্ণ কার? কৃষ্ণকে কৃপার পদ্ম, কৃষ্ণকে ভগবান দেবে। কিন্তু গুরুদেবকে না জানিয়ে স্বতন্ত্র ভাবে আমি ভগবানকে নিয়ে নেব, ভগবানকে ভজন সাধন করে আমি লাভ করবো, এটা কোনোদিন হবে না। তাই নিত্যানন্দ প্রভু তিনি বললেন যে দেখো তুমি মহাপ্রভু হচ্ছে আমার সম্পদ, সে আমার সম্পদ তুমি না জানিয়ে আমাকে আমার অনুমতি না নিয়ে তুমি সেই বস্তু নিতে চেয়েছিলে, অতএব তোমার একটা অপরাধ হয়েছে। সেই অপরাধ তোমাকে এখানে মোচন করতে হবে, ধর্ষণ করতে হবে। তাই তোমার এই বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবাটা কি দিলেন? এখানে চিরা আর দধি, তারপরে কলা টলা ইত্যাদি বিবিধ উপকরণ দিয়ে এখানে বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়েছিল। রঘুনাথ দাস গোস্বামী তিনি কিছু অর্থ নিয়ে এসেছিলেন। গুরু বৈষ্ণব বা ভগবানের নিকট যেতে কিছু অর্থ নিয়ে যেতে হয়, তিনি তার আগে থেকে নিয়ে এসেছেন। যার জন্যে পরবর্তীতে তার তোমার এই সম্বন্ধে কোনো অসুবিধা হয়নি। বাজার ছিল, দোকান ছিল, সেখান থেকে চিরা দই কিনলেন, কেনার পরে এখানে এনে সেই মৃৎ পাত্র, যখন তার পাত্রপত্র পাওয়া যাবে না, মৃৎ পাত্র মাটির মালসায় সেখানে ভোগের ব্যবস্থা হয়েছিল। এবং সেই ভোগের ব্যবস্থা হওয়ার পরে ভোগ নিবেদন তখন হয়েছিল। এখানে দেখুন তার একটা ছবি, একটা আলেখ পাত্র। ভোগের যখন ব্যবস্থা হয়েছে তখন কে ভোগটা কে দেবেন? ভগবানকে ভোগটা কে দেয়? ভগবানকে ভোগটা দেয় হচ্ছে গুরুদেব। আমরা যে ভোগ নিবেদন করি তত গুরুদেবই নিবেদন করি, আমরা তার হেল্পার, গুরুদেবের সেবা সাহায্যকারী। তাই এখানে দেখুন নিত্যানন্দ প্রভু যখন ভোগ নিবেদন করলেন তখন মহাপ্রভু তিনি কাকে নিবেদন করলেন? মহাপ্রভুকে। সাক্ষাৎ মহাপ্রভু তখন এখানে ছিলেন। মহাপ্রভু কোথায় ছিলেন? তখন তিনি জগন্নাথ ধামে ছিলেন। যখনই ভোগ নিবেদন করলেন তখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন।
এবং সেই চৈতন্য মহাপ্রভুকে তখন নিত্যানন্দ প্রভু নিজে হাতে তখন মুখে দিলেন এবং মহাপ্রভু আবার সেই নৈবেদ্য প্রসাদ আমার নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলেন। দেখলেন কারা? দেখলেন যারা ভাগ্যবান, যারা শক্তিবান, তারাই এই দর্শন করলেন সাক্ষাৎ মহাপ্রভু এসেছেন। অধ্যক্ষ সেই কোন ভাগ্যবান দেখিবার, কোন ভাগ্যবান দেখে সবাই আমরা দেখতে পাবো না। যারা ভাগ্যবান শক্তিবান তারাই দেখতে পাবেন। এখানে নিত্যানন্দ প্রভুর এই সেই ত্রিরাজনী দণ্ড মহোৎসব এত বিরাট প্রচার হলো, সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিতে প্রচার হয়েছিল যে আর্মদার মন্ত্র মানে লক্ষ লক্ষ লোক উপস্থিত। কথিত আছে কোনো এটা কিন্তু নেই, কথিত আছে কোনো আচার্য তারা বলেছেন যে এই যে আলুরাজ লোক এসেছেন তখন কলকাতা শহরে আশেপাশে আলুরাজ লোক ছিল না, তাহলে এরা সেখান থেকে আসলেন। এরা সমস্ত দেবতা তারা মনুষ্যের রূপ ধারণ করে এই বৈষ্ণব সেবায় বা ত্রিরাজনী দণ্ড মহোৎসবে যোগদান করেছিলেন। এমনকি চৈতন্যচন্দ্রের বর্ণনা আছে যে এই নদীর তীরে বা গঙ্গার তীরে লোক ধরছে না, তার জন্য গঙ্গায় নেমে সেখানে শিরা ভিজাচ্ছেন আর ওখানে ভোগ দিচ্ছেন, আর ওখান থেকে সব ভোগ সেই চিরাদই বেটে বেটে সমস্ত ভক্তদের নিবেদন শেষ পর্যন্ত উৎসব সমাপ্তি হলো। উৎসব সমাপ্তির পরে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু ডেকেছেন, ওই দেখুন ডাকছেন, দেখেছেন। ডাকার পরে তিনি সাষ্টাঙ্গে দণ্ডবাদ করছেন রঘুনাথ দাস গোস্বামী। আর যখনই দণ্ডবাদ করছেন সঙ্গে সঙ্গে তাকে পত্রকে তুলে দিলেন, পূর্ণ আশীর্বাদ করলেন। আশীর্বাদ করবার গুরু কৃপা হি কেবল কৃপা হলো, নিতাইয়ের কৃপা হয়ে গেল। এবং নিতাইয়ের কৃপা যখন হলো তারপরে তিনি পরবর্তীতে তিনি যখন পুরীতে গিয়েছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী, তখন মহাপ্রভু তাকে উপেক্ষা করেনি, মহাপ্রভু তাকে আশ্রয় দিয়েছিলেন। ইতিমধ্যে এই যে উৎসব যখন চলছে তখন তার ভিতর আমাদের রাঘব পণ্ডিত তার বাড়িতে উৎসবের কথা তিনি এসেছিলেন। তিনি এসে মহাপ্রভুকে জানালেন যে কি ব্যাপার, এখানে উৎসব হচ্ছে না, তোমার ওখানে এখানে এখন হয়ে যাবে রাত্রিবেলায় তোমার। তারপরে নিত্যানন্দ প্রভু রাত্রিবেলায় তার পার্শ্বকে নিয়ে ওই রাঘব উৎসব করেছিলেন। যাই হোক, অনেক কথা এখানে বিস্তৃত করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমাদের স্বামী অরণ্য গোস্বামী একটু বলবেন, বলার পরে তারপর